সমগ্র বিশ্বের মুসলিম উম্মার কাছে রমজান একটি ফজিলতপূর্ণ মাস, একসাথে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস। এ মাসেই নাজিল হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন। আল্লাহর পক্ষ থেকে এ মাসে 30টি রোজার বিধান রয়েছে। রহমত, নাজাত এবং মাগফিরাতের ফায়সালা রয়েছে এই মাসেই। তাই যত বেশি সম্ভব আল্লাহর ইবাদত বন্দেগী করে এ মাসটি কাটিয়ে দেওয়া হচ্ছে সর্বোত্তম। বলা হয়ে থাকে কম আহার, কম নিদ্রা, কম কথা বলা, এমনকি পাপ কাজ থেকে দূরে থাকা হচ্ছে এর মহত্ব। অর্থাৎ রমজান হচ্ছে সংযমের মাস। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন নগরবাসীর ভাবনায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। রমজানকে সাথে রেখে বা রমজানকে সামনে রেখে অনেক সাধারণ অতিরিক্ত ভোজন রসিক হয়ে ওঠেন বা ভোজন বিলাসী হয়ে ওঠেন। আসলে সংযমের সাথে কতটা সাংঘর্ষিক জেনে নিব আজকের নগরবাসীর ভাবনায়। দর্শক, মানুষের কল্যাণে এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা ফরজ করে দিয়েছেন এবং বলা হচ্ছে রমজান হচ্ছে সংযমের মাস। কিন্তু আসলে রমজানকে সামনে রেখে দেখা যায় আমরা অতিরিক্ত ভোজন বিলাসী হয়ে উঠি। তো আসলে এটা কেন, বা এটা কি রমজানের তাৎপর্যকে নষ্ট করছে না? না, অবশ্যই নষ্ট করতেছে। অতিরিক্ত ভোজন বিলাসিত হওয়া যাবে না, কেন সংযমের মাসে আমাদেরকে সংযম প্রদর্শন করতে হবে। এবং রোজার যে তাৎপর্য, যে যারা খেতে পায় না বা যাদের খাবার অভাব, যে তারা কি কষ্টটা ভোগ করে, আমরা রমজান মাসে যাতে সেটা উপলব্ধি করতে পারি। কিন্তু এই রমজানে আমাদের, বিশেষ করে বাংলাদেশে আমাদের যেহেতু একটা প্রচলিত আছে যে রমজান মাসে আল্লাহ তাআলা খাবারের হিসাব নেবেন না, এই জন্য আমরা হয়তো অতিরিক্ত খরচ করে ফেলি। আর সারাদিন না খাওয়ার পরে আমাদের যে ক্রেভিংটা তৈরি হয়, এই জন্য আমরা আসলে অতিরিক্ত ভোজন করি, কিন্তু যেটা রমজানের তাৎপর্যের সাথে টোটালি যায় না আর কি। আচ্ছা, রোজার মাসে আল্লাহ তাআলা খাবারের হিসাব নেবেন না, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে কম আহার, কম নিদ্রা, আহ, আল্লাহর ইবাদত বেশি করা, কোরআন শরীফ বেশি করা। তো সেটা না মেনে খাবার হিসাব নেবেন না, সেটাকে আমরা কেন বেশি জোর দিচ্ছে এটার উপরে? না, বেশি জোর দিচ্ছি না, আসলে এটাই তো আসলে আমাদের শয়তানের ওয়াসওয়াসাটা তো এটাই, যে আমরা সঠিক পথ রেখে যেটা আমাদের জন্য সুবিধা হয় আমরা ওইটা গ্রহণ করতেছি আর কি। রমজানের সাথে খাবারের তো সম্পর্ক থাকবেই। কারণ হইলো মনে করেন যে আপনার রমজান যে কোনো মানুষ থাকে চায় যে ভালো মন্দ খাওয়ানোর নিগে এবং কি খাওয়ানোর জন্য চেষ্টায় থাকে আর কি। ভোজন বিলাসে হচ্ছে আপনার এক টাইম, ঠিক আছে। সারাদিন তো মনে করেন যে আল্লাহর ইবাদত বন্দেগী করার আছে, রানিং আছেই। ওই এক টাইম তো একটু ভালো মন্দ খেতে হবে। 11 মাস খুবই ক্ষুধার্ত থাকি, খাওয়া দাওয়া করি রেগুলার। আর প্লাস একটা মাস ওই সংযমটা আমাদের মধ্যে আসে। আমরা মুসলমান হিসেবে রোজা রাখি, কিন্তু রোজা রাখার পর আমাদের দেশে যে এরকম মনে করেন যে একটা ঐতিহ্য আছে রমজান নিয়ে, খাওয়া দাওয়ার। আর খাবার দাবারটা এরকমই যে একটা না হলে একটা হয় না, একটার পরিবর্তে একটা থাকতেই হবে এরকম। যেমন আলু চপ, পেঁয়াজু, বাইগুনি, এগুলো লাগবেই আমাদের। আর বাংলাদেশে বিশেষ করে ঢাকার মধ্যে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের, যে রমজানে মুড়ি ভর্তা, বিরিয়ানি, তারপর আরো অন্যান্য খাবার যেগুলো আছে মুখরোচক খাবার, এগুলো না হলেই হয় না। এটা মানুষের মানে হয়তোবা মানে এটা সংস্কৃতির সাথেও মিশে গেছে। কিন্তু আসলে ভোজনের সাথে কি রমজানের কোন সম্পর্ক আছে? না, অবশ্যই না, এটা তো সংযমের মাস। এখানে যত লোভ লালসা কম থাকবে ততই ভালো, তাই না? আমরা এটা আসলে মানতে পারছি না কেন? হ্যাঁ, আমরা এটা মানতে পারছি না কেন? না, এটা তো এখন ওই যে বললাম সংস্কৃতির অংশ হয়ে গেছে, দিন যাচ্ছে আর এটার প্রতি মানুষের আকৃষ্টতা বাড়ছে। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেহেতু রহমতের সময় চলছে, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করি, যাতে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বহুগুণে বৃদ্ধি করে দেয়। নগরবাসী ভাবনায় অতিরিক্ত ভোজন বিলাসীদের পক্ষে এবং বিপক্ষে কথা উঠে এসেছে। ভালোগুলো গ্রহণ করি, খারাপগুলো বর্জন করি। রোজার মাস, এর তাৎপর্য এবং গুরুত্ব এবং এর সংযমকে শ্রদ্ধা এবং সম্মান জানাই।
নগরবাসীর ভাবনা থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, কুরাইশ নিউজ।